আপনি কি এই ভিডিওটা রাতে অন্ধকার ঘরে কানে হেডফোন দিয়ে শুনছেন? তাহলে কিন্তু আমি দায়ী নই। কারণ আজ আমি আপনাদের যে ঘটনাটিকে বলতে চলেছি তা আজও বীরভূম জেলার চন্দ্রডাঙ্গা গ্রামের কিছু মানুষ রাতে মনে করতে ভয় পায়। বীরভূম জেলা লালমাটির দেশ, চারিদিকে শাল, পলাশ, মহুয়ার জঙ্গল। দিনে যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। ঘটনাটি ঘটেছে বোলপুর থেকে খানিকটা দূরে জঙ্গলের ধারের একটি গ্রাম চন্দ্রডাঙ্গায়। রাত 9টার পর গ্রামটা এতটাই নির্জন হয়ে যায় যে এই সময় কেউ বাড়ির বাইরে পা রাখে না। 2016 সালের কথা। আমার এক পরিচিত বন্ধু সৌভিক ও বোলপুরে চাকরির সূত্রে থাকত। একদিন কাজে দেরি হয়ে যাওয়ায় শেষ বাসটা মিস করে সৌভিক। এখন আমি ঘটনাটি সৌভিকের ভাষাতেই বলছি। আশেপাশের লোকজন আমাকে বলে, এই এত রাতে চন্দ্রডাঙ্গার রাস্তা দিয়ে যাস না বাবা, ওই দিকটা ভালো নয়। কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি ঠিক করি হেঁটেই ফিরবো আজ। রাত তখন 11টা, চাঁদের আলো চারিদিকে, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকতেই সেই আলোকে গিলে খেল অন্ধকার। চারপাশে শুধুই ঝিঁঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। পরিবেশটাই এমন, আপনি না চাইতেও ভয় পাবেন। এমন সময় আমি টের পাই আমার পিছনে কেউ একজন হেঁটে আসছে। আমি থেমে যাই। অবাক ব্যাপার হলো, পেছনে যার হেঁটে আসার শব্দ পাচ্ছিলাম সেও থেমে যায়। ঘুরে তাকালাম, কিন্তু কই, কেউ তো নেই। আবার হাঁটা শুরু করলাম। আশ্চর্যভাবে আবারও সেই হেঁটে আসার শব্দ শুনতে পেলাম। থামছি, শব্দটাও থামছে। হাঁটা শুরু করছি, সেই শব্দটাও শুরু হচ্ছে। এবার আমার কিন্তু বেশ ভয় লাগছে। ব্যাপারটা যে স্বাভাবিক নয় সেটা বেশ বুঝতে পারছি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ আমার চোখ গেল জঙ্গলের ধারে। সেখানে একটি শিমুল গাছের নিচে কাউকে বসে থাকতে দেখলাম। একটি মেয়ে, পরনে লাল পাড়, সাদা শাড়ি, চুল পুরো সামনে ঝুলে রয়েছে, ফলে মুখটা দেখা যাচ্ছে না। মেয়েটির ওখান থেকেই কান্নার শব্দ শোনা যাচ্ছে। কে কে ওখানে? আমি জিজ্ঞেস করি। এবার সে মাথা তুলল। এরপর আমি যা দেখলাম তা দেখে আমার সারা শরীরের রক্ত যেন বরফের মতো জমে গেল। বুকের উপর যেন বাজ পড়ল। দেখলাম মেয়েটির মুখটা ফ্যাকাশে, গালের চামড়া যেন ফেটে ফেটে গেছে। যেমনটা মাটি শুকনো হবার পর হয় ঠিক তেমন। যেটা দেখে আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল সেটা হলো, মেয়েটির চোখ নেই। মেয়েটি ফিসফিস করে আমাকে বলছে, এই রাস্তায় যে একবার আসে সে আর ফিরতে পারে না। এরপর দেখি তার পা মাটি থেকে বাতাসে ভাসতে শুরু করলো। চারিদিকে তীব্র পচা গন্ধ, শ্বাস বন্ধ হয়ে আসছে। এক্ষুনি পালাতে না পারলে মৃত্যু অনিবার্য। শরীরের সব শক্তি দিয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন চলতে চায় না। চোখের সামনে দেখলাম পিশাচিনীটি আমার সামনে চলে এলো। আমার সারা শরীরে নখ দিয়ে আঁচড়াতে লাগলো, সাথে পৈশাচিক হাসি। আমি কিন্তু একদম বরফের মতো জমে আছি। এবার সেই অশরীরই আমার পিছনের দিকে গেল। নখগুলোকে পিঠের চামড়ার ভিতর ঢুকিয়ে সে আঁচড়াতে লাগলো, যেন মাংস ছিঁড়ে নিচ্ছে। আমি প্রবল যন্ত্রণায় চিৎকার করছি, চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। বড্ড অসহায় লাগছে নিজেকে। মৃত্যু যে নিশ্চিত তা বুঝতে পারছি, শুধুই চিৎকার করে চলেছি। ঠিক তখনই দূর থেকে মহুয়া পাতার আগুন জ্বলার আলো দেখতে পেলাম। দেখি গ্রামের কিছু লোকজন আসছে। তারা আমার চিৎকার শুনতে পেয়েছে। আলোটা আরও কাছাকাছি আসতেই ওই মেয়েটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ব্যাস এইটুকুই মনে আছে। আমি অজ্ঞান হয়ে পড়ি। পরের দিন নিজেকে খুঁজে পাই নিজের ঘরের বিছানায়।
গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। শরীরে অজস্র আঁচড়ের দাগ, পিঠের ক্ষতটা যেন কোনো হিংস্র নেকড়ে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। শুধু রক্তই নয়, সাথে খানিকটা মাংস তুলে নিয়েছে বোধহয়। 3-4 দিন আমার জ্বর থাকে, তারপর আমি সুস্থ হই। পরে গ্রামের লোকেদের কাছে আমি ব্যাপারটা সম্পর্কে জানতে চাইলে ওনারা বলেন, প্রায় 10 বছর আগে ওই জঙ্গলের রাস্তায় একটি মেয়েকে খুন করে শিমুল গাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। মেয়েটির চোখ দুটিকে উপড়ে নেওয়া হয়েছিল। আজও সে পথ চলা লোকেদের দেখা দেয়, ডাকে। গ্রামবাসীরা বলে, পূর্ণিমার রাতে লাল মাটির পথে হাঁটলে পেছনে তাকাবেন না, কারণ সে আজও দাঁড়িয়ে থাকে। এই ঘটনাটির পর আমার সেই বন্ধু বীরভূম ছেড়ে, কাজ ছেড়ে চলে যায়। আজও তার পিঠে সেই আঁচড়ের দাগ থেকে গেছে, যে দাগ তাকে সেই রাতের কথা ভুলতে দেয় না। ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধরুন আপনি বা আমি রাতে হেঁটে যাচ্ছি, আমাদের সাথে যদি এমনটা ঘটে তবে কি হতে পারে ভেবেই তো গায়ে কাঁটা দিচ্ছে। আপনিও নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আমাকে মেল করুন। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমি শুভম। আমি মেডিকেলের সেলস লাইনে জব করি। কাজের সূত্রেই আমাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ঘুরতে হয় এবং রাতে রুম ভাড়া নিয়ে থাকতে হয়। 2021 সালের কথা। কাজের জন্য আমাকে এক রাতে তমলুক শহরে একটি হোটেলে থাকতে হয়। এমনটা যে প্রথমবার করছি তা নয়, তবে এই হোটেলে প্রথমবার উঠছি। হোটেলের নাম গোপন রাখলাম। হোটেলটা খুব একটা কিন্তু দামি নয়, তবুও পরিবেশটা অদ্ভুতভাবে নীরব। আমি রিসেপশনে যাই এবং একটি রুম নিই। রিসেপশনে বসা লোকটি রুমের চাবি দিতে গিয়ে একবার আমার মুখের দিকে তাকায় এবং বলে, স্যার, রাতে যদি কোনো আওয়াজ পান দরজা খুলবেন না। আমি বললাম, কেন, কিসের আওয়াজ? ছেলেটি বলল, না স্যার, সিরিয়াস কিছু নয়, জাস্ট আপনার সেফটির জন্য বললাম, আমরা সবাইকেই বলে থাকি। ছেলেটির মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে কিছু একটা লুকিয়ে গেল। আমার রুম নম্বর 307। আমাকে একজন নিয়ে গেলেন এবং ঘরটা দেখিয়েই চলে গেলেন। দেখলাম যেন কি একটা তাড়াহুড়ো রয়েছে। করিডোরটা খুব লম্বা, লাইটগুলো টিম টিম করে জ্বলছে। আমার কাছে এগুলো নর্মাল, কারণ আমি এর আগে অনেকবার হোটেলে নাইট স্টে করেছি। যাই হোক, বেশি না ভেবে রুমে ঢুকে দেখলাম সব ঠিকঠাক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ল। ঘড়ির কাঁটাটা যেন ঠিকমতো চলছিল না। এরপর চেঞ্জ করি, ওয়াশরুমে যাই, ডিনারটাও সেরে ফেলে ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ি, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কাজ সেরে একেবারে বাড়ি ফিরব। ঘটনার সূত্রপাত ঘটে রাত 2টোয়। স্পষ্ট শুনতে পাচ্ছি করিডোরে কেউ হাঁটছে, জুতোর খটখট শব্দ। আওয়াজটা শুনলাম আমার রুমের দরজার বাইরে এসে থেমে গেল। আমি তো নিঃশ্বাস প্রায় বন্ধ করে বিছানায় বসে আছি। এবার দরজায় হালকা টোকা পড়ল, কিন্তু আর কোনো আওয়াজ পাচ্ছি না। দরজা না খুললে মানুষ হলে তো ডাকবে, সেই সব নেই, শুধু টোকা পড়ছে। আমার তখন রিসেপশনের ওই ছেলেটার কথা মনে পড়ে গেল যে যদি কোনো আওয়াজ পান বাইরে বেরোবেন না। আবারও 3বার দরজায় টোকা পড়ল। আমি দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে বাইরে কে আছে তা দেখার চেষ্টা করি। একটা ছায়া দেখতে পাই, মানুষ নয়, শুধুই ছায়া। কিছুক্ষণ পর ছায়াটা উধাও হয়ে যায়। এই দেখে আমার বুক ধড়াস করে ওঠে। রিসেপশনের ছেলেটির উপর মারাত্মক রাগ হচ্ছে। কেন সে বলল না? হে ভগবান, এ কোথায় ফেঁসে গেলাম? প্রচণ্ড ঘামছি। এই অবস্থায় বাথরুমে যাই। এটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে আমি বুঝতেও পারিনি। মুখে জলের ছিটে দিচ্ছি। দিতে দিতে সামনের আয়নায় তাকাই, দেখি আমার পিছনে দাঁড়িয়ে একটি মেয়ে।
পুরো মুখটা সাদা, চোখের তলায় মোটা করে কালি পড়েছে, চোখের সাদা অংশটাই নেই। সে যা রূপ তা বলে বোঝানো যাবে না। সেকেন্ডের মধ্যেই আমার মাথা ঘুরে যায়। আমি চিৎকার করতে যাই, কিন্তু কণ্ঠস্বর বেরোচ্ছে না। বাথরুমের বাল্বটা নিভে যায়। তখনই কানের কাছে বলতে শুনি, এটা আমার রুম, তুই চলে যা। মুহূর্তেই লাইটটা জ্বলে ওঠে। দেখি সামনে কেউ নেই, আমি একা। এটা তো সিনেমা নয়, বাস্তবে আমার সাথে ঘটছে। আমার ভিতরে যে কি হচ্ছিল তা আমিই জানি। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়ে রিসেপশনে যাই। সেখানে গিয়ে সবটা বলি, যা মুখে আসে বলে দিই। রিসেপশনের ছেলেটি শান্ত গলায় বলল, স্যার, আমার পাশের রুমটা আপনাকে খুলে দিচ্ছি, আপনি রাতটা কাটিয়ে নিন। আমার শরীর বরফের মতো হয়ে রয়েছে। ছেলেটি আর কিছুই বলে না। আমি শিওর হয়ে যাই যে ওই রুমে কিছু তো আছে। যাকে আয়নায় দেখলাম সে মিথ্যে হতে পারে না। আর সবটা স্বপ্ন হলে আমি এত রাতে এভাবে দৌড়ে আসতাম না। ভোর হতেই আমি হোটেলটি ছেড়ে দিই। জীবনে অসংখ্য হোটেলে রাত কাটাতে হয়েছে কাজের সূত্রে, কিন্তু সেই রাত এবং রুম নম্বর 307কে আমি জীবনেও ভুলব না। কেমন লাগলো এই ঘটনা কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক এবং বেশি করে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনিও যদি নিজের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করতে চান তবে মেলে লিখে পাঠান। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। দেখা হচ্ছে পরবর্তী হাড় হিম করা ঘটনায়।